আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা উন্মেষের মেডিকেল সম্ভাবনা পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহণ করেছো, তোমরা সবাই ১৫ সেট হোম প্র্যাকটিস ফাইনাল মডেল টেস্ট পেয়েছো। সো এই হোম প্র্যাকটিস ফাইনাল মডেল টেস্ট গুলাকে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটার জন্যই আজকের এই ভিডিওটি। সো আমরা যখন বাসায় পরীক্ষা দিব, বাসায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিভাবে আমরা ওএমআর স্ক্যান করে আমাদের এই রেজাল্টটাকে ইভালুয়েট করতে পারি, সেই জিনিসটার জন্য আমাদের ১ম এই যেটা লাগবে সেটা হলো উদ্ভাসন মেশের যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপটা। তুমি এটা তোমার iOS ভার্সন বলো, Android ভার্সন বলো, ২ টা ভার্সনেই কিন্তু Play Store এ এভেইলেবল আছে। তো তুমি ১ম এই তোমার মোবাইলে আমাদের যে মোবাইল অ্যাপটি আছে এটিকে ইনস্টল করে নিবে। ইনস্টল করে নিয়ে তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাদের এই অ্যাপের মধ্যে লগইন করবে। সো লগইন করার পর তুমি হচ্ছে পরীক্ষাটা শুরু করবে। সো পরীক্ষাটা হবে হচ্ছে ১০০ মার্কসের মেডিকেল ভর্তি পরীক্ষা যে স্ট্যান্ডার্ডে হয়ে থাকে, যেই মানবন্টনে হয়ে থাকে, সেই একই রকমভাবে কিন্তু আমরা প্রশ্নগুলোকে সাজিয়েছি। সো পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তুমি ১ম এই তোমার বাসায় বসে নিরিবিলি একটা জায়গাতে বসবে এবং অবশ্যই তোমার স্টপওয়াচ অথবা একটা ঘড়ি ধরবে। তুমি চেষ্টা করবে পরীক্ষাটা ১ ঘন্টা ৫ মিনিট সময়ের মধ্যে শেষ করার জন্য। এবং পরীক্ষাটা দেওয়ার জন্য তুমি ১ম এই যেটা করবে, আমাদের এই যে হোম প্র্যাকটিস ফাইনাল মডেল টেস্টের সাথে এটাকে বলি আমরা A3 পেপার, এবং এই পেপারগুলোতে কিন্তু একই সাথে ওএমআর শিট এবং প্রশ্ন দেওয়া আছে। সো তুমি যেটা করবে, ১ম এই তোমার এই ওএমআর শিটটাকে এই যে মার্কিং বরাবর আলাদা করে নিবে। মার্কিং বরাবর আলাদা করে নেওয়ার পর তুমি পরীক্ষাটা দেওয়া শুরু করবে। সো যখন তুমি সম্পূর্ণ পরীক্ষাটা দিয়ে ফেলবে, পরীক্ষাটা দেওয়ার পর তুমি যখন ওএমআরটাকে স্ক্যান করবে, ১ম এই তোমাকে যেতে হবে হচ্ছে আমাদের যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপটাতে। সো মোবাইল অ্যাপটাতে যাওয়ার পর তুমি তোমার এই পূরণকৃত যে ওএমআর শিটটি আছে, এটা অবশ্যই তোমাকে কিন্তু বল পয়েন্ট কলম দিয়ে ফিল আপ করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষাতেও বল পয়েন্ট কলম দিয়েই ফিল আপ করতে হয়। তারপর তুমি এটাকে একটা ফ্ল্যাট সারফেসে রাখবে এবং খেয়াল করবে ব্যাকগ্রাউন্ডটা যেন একই কালারের হয়ে থাকে। ব্লাক হলে সম্পূর্ণটা ব্লাক, অথবা যদি হোয়াইট হয়ে থাকে সম্পূর্ণটা যেন হোয়াইট হয়ে থাকে। তারপর খেয়াল করো, আমাদের এই যে লগইন করার পর তোমরা যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে ওএমআর স্ক্যান বলে একটা অপশন আছে। তুমি ওএমআর স্ক্যানে ক্লিক করলে কিন্তু এরকম মোবাইলের যে ক্যামেরা আছে, ক্যামেরার মতো কিন্তু একটা ইন্টারফেস দেখতে পারবে। সেই ক্যামেরার মতো ইন্টারফেস দেখতে পারার পর তুমি এখানে দেখবে লাইভ ডিটেকশনে সবগুলা গ্রিড ধরতে পারছে কিনা। যখন সবগুলা গ্রিড ধরে ফেলবে, তার মানে হচ্ছে কি তোমার এই ওএমআরটা স্ক্যান করার জন্য রেডি। সো আমরা ওয়েমারটা স্ক্যান করে নিলাম। ওয়েমারটা স্ক্যান করার পর আমাকে ১ম এই চেক করে নিতে হবে, আমি যেই বৃত্তগুলাকে ভরাট করেছি, এই বৃত্তগুলা সবগুলাকে রিড করতে পারছে কিনা। রিড করতে পারছে কিনা এটার অর্থ হলো এই যে ব্লাক কালারের ডটগুলার পাশে আমরা কিন্তু একটা ব্লু কালারের মার্কিং দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এই বৃত্তগুলাকে সে স্ক্যান করতে পেরেছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি ফিল্ড হয়েছে 100, মানে আমার সবগুলা রিডিংকেই সে ধরতে পেরেছে। এরপর আমি যদি ইভালুয়েট বাটনটাতে ক্লিক করি, তখন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েমারটা ইভালুয়েট হয়ে গিয়েছে। টোটাল মার্কস কত পেলাম, কারেক্ট অ্যান্সার কতগুলো, ইনকারেক্ট কতগুলো, কতগুলো স্কিপ, সবগুলা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি। তুমি পরীক্ষা দেওয়ার সাথে, সাথে এখান থেকে এনালাইসিস রিপোর্টটাও দেখে নিতে পারো। সো এই এনালাইসিস রিপোর্টটা মধ্যে যখন আমরা দেখব, আমরা কিন্তু ফিল্টার করে দেখতে পারি চাইলে যে আমার এই যে পরীক্ষাটা দিলাম আমি, কতগুলো ইনকারেক্ট হলো। এই ইনকারেক্ট এ ক্লিক করলে কিন্তু আমার ইনকারেক্ট গুলো চলে আসতেছে। ঠিক আছে? ইনকারেক্ট গুলো চলে আসলো। আবার আমি যদি কোনটা স্কিপ করে থাকি, সেই ক্ষেত্রে স্কিপ বাটনে ক্লিক করলে ওইগুলো কিন্তু চলে আসবে। আর কারেক্ট গুলোতে ক্লিক করলে কারেক্ট গুলো আসবে। মানে তুমি যেভাবে দেখতে চাও, চাইলে ফিল্টার করেও দেখতে পারো, অথবা তুমি তোমার মতো সবগুলাকে একসাথেও নিয়ে দেখতে পারো। তো তোমাদের এই ফিচারটা ব্যবহার করে তোমরা আরো নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিতে পারো এভাবে। ধরো, আজকে থেকে শুরু করে তুমি প্রতিদিন সকাল ১০টা বাজে এই একটা করে হোম প্র্যাকটিস মডেল টেস্ট তোমার বাসায় বসে দিতে পারো চাইলে। এতে করে তোমার যেটা হবে, মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু সকাল ১০টায় হবে, এখন থেকেই তোমার কিন্তু বায়োলজিক্যাল ক্লকটা একটা রিদমের মধ্যে চলে আসবে। তো এটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইল।